কলেজের বোনেরা সবাই কেমন আছে? আশা করছি অনেক বেশি ভালো আছি। আমরা নিজেদেরকে সফল করতে চাই কিন্তু পরিশ্রম করতে চাই না, এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। তো আমাদের নিজেদেরকে পরিশ্রমও করতে হবে, আবার নিজেকে সফলও করতে হবে। তো আমরা অনেক স্টুডেন্ট অনেক বেশি ডিপ্রেশনে আছি একটা কারণে, সেটা হচ্ছে যে আমরা সবসময় চিন্তা করি যে আমরা কখন একটা চাকরি লুফে নিতে পারবো বা কখন একটা চাকরি আমাদের দায়িত্বে আসবে। সো আমরা সবাই একটু ঝটপট লাইভটাকে একটু শেয়ার করে দিব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব, কারণ আজকের লাইভটাই হচ্ছে আমাদের জীবন পরিবর্তন করার একটা লাইভ এবং কম সময়ে একটা জব নিশ্চিত করার জন্য আমাদের যে জিনিসগুলো করণীয় এই জিনিসগুলো ইনশাআল্লাহ আমরা আজকে শিখতে পারবো। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই একটু লাইভটাতে যুক্ত হয়ে যাব, সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যাব, সবাই যুক্ত হয়ে যাব। আচ্ছা, আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে অংশগ্রহণ করেছি আমরা একটু কমেন্টে জানিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা একটু কমেন্টে জানিয়ে দিব। অনেক দিন পর কিন্তু আজকে আমি লাইভে আসছি এবং আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এই লাইভ সেশনটার আয়োজন করছি। সো আশা করছি আমরা সবাই মিলে লাইভটাকে এনজয় করব এবং পুরো লাইভ থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো এই প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা সবাই একটু শেয়ার করে দেই, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। ওকে, আমরা সবাই একটু শেয়ার করে দিব, পাশাপাশি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দিব। মাশাআল্লাহ, অনেক স্টুডেন্ট ইতিমধ্যে আমরা যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এই জায়গায় আপনারা বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন আমাকে একটু ঝটপট কমেন্ট করে জানাতে হবে। একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিবেন যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। দেখেন, আমরা পড়াশোনা করি কিন্তু পড়াশোনাটা আমাদের গুছানো হয় না। এই গুছানো পড়াশোনা না করার কারণে আমরা কি করতে পারি না, জবের প্রস্তুতি ভালোভাবে নিতে পারি না। আবার অনেক স্টুডেন্ট আছে আমরা গাধা টাইপের মতো কাজ করি, কি যে আরে ভাই আমার তো টার্গেট নিবন্ধন, আমি নিবন্ধনে সার্কুলার আসবে এরপর পড়তে বসবো। আরে ভাই আমার টার্গেট তো প্রাইমারি, আমার প্রাইমারির সার্কুলার আসবে এরপরে আমি পয়রা ফাড়াইয়া দিব। না ভাই, এই ধরনের কাজগুলো করা যাবে না। এই ধরনের কাজ যারা করবেন তারা কখনো নিজেকে সফল করতে পারবেন না। কখনো কোনো সার্কুলারের অপেক্ষা না, আপনাকে এমন একটা পড়াশোনা করতে হবে সব সার্কুলারের পড়াশোনা যাতে আপনার হয়ে যায়। আপনাকে এমন একটা পদ্ধতি, এমন একটা মেথড অবলম্বন করতে হবে যাতে করে আপনি সবকিছুকে আপনি আপনার নিজের ক্যাপচারে নিয়ে আসতে পারেন। যখন আপনি সবকিছুকে আপনি আপনার নিজের ক্যাপচারে নিয়ে আসতে পারবেন তখন আপনি অটোমেটেড নিজেকে চাঙ্গা করতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন অনেকেই। কুলসুম, এমএসটি কুলসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেচারউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি কুলসুম এমএসটি বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন, ঠাকুরগাঁ থেকে অংশগ্রহণ করেছেন আমাদের ময়না রয়। আমি দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে শান্তনা খাতুন, লিজা সরকার। লিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেচারউদ্দিন সেই শুধু লক্ষ্মীপুর থেকে অংশগ্রহণ করেছেন। লিজা সরকার আমাদের রংপুর থেকে অংশগ্রহণ করেছেন। তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা অংশগ্রহণ করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসেন আমার কলিজার ভাই কলিজার বোনেরা, তো আমরা দিন শেষে নিজেকে সফল করতে পারি না কেন? দিন শেষে নিজেকে সফল করতে না পারার পেছনে রিজন হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে গুছালো করতে পারি না। এই গুছালো না করার কারণে আমরা দেখা যায় যে 4 মাসের প্রস্তুতি আমাদের জন্য কয় বছর লাগে? 4 বছর লাগে। এই যে 4 মাসের প্রস্তুতি 4 বছর ধরে লাগতেছে, লাগার পেছনে মূল রিজন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যকে স্থির করে ফেলি। কিরকম? অনেক স্টুডেন্ট আছে ভাইয়া কি যে ভাইয়া আমি নিবন্ধন ছাড়া জীবনে আর কোনো পরীক্ষা দিব না। আবার কিছু স্টুডেন্ট আছে ভাইয়া আমি প্রাইমারি ছাড়া আমার জীবনে আমি কোনো পরীক্ষা দিব না। এই ধরনের স্টুডেন্ট গুলো দিন শেষে সবচেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়। কেন? কারণ কেন আপনাকে নিবন্ধন টার্গেট করতে হবে? কেনই আপনাকে প্রাইমারি টার্গেট করতে হবে? আপনার টার্গেট থাকবে যে আমি এমন একটা প্রস্তুতি নিব যে প্রস্তুতির মাধ্যমে আমার কি হবে? প্রাইমারি, নিবন্ধন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সবকিছু আমার হাতের মুঠোয় চলে আসবে। তা হাতের মুঠোয় যদি আমি সবকিছু নিয়ে আসতে চাই তাহলে আমাকে এমন একটা প্রস্তুতি নিতে হবে যে একক প্রস্তুতি আমাকে কি করবে?
যে একক প্রস্তুতি আমাকে সফল করতে সাহায্য করবে বা আমাকে সফল হতে সাহায্য করবে। কিন্তু আমরা কি করে থাকি? আমরা গাধার মতো আলাদা আলাদা মেথড মেনটেন করে পড়াশোনা করি। কিরকম? আরে ভাই প্রাইমারি সার্কুলার সামনে আছে, পর প্রাইমারি। কেন শুধু প্রাইমারির জন্য অপেক্ষা করতেছি? আরে ভাই সামনে নিবন্ধন সার্কুলার আসবে, নিবন্ধনের জন্য আমি পড়বো শুধু নিবন্ধন, অনলি নিবন্ধন। নো, নেভার। আমাকে এমন একটা প্রস্তুতি নিতে হবে, আমাকে একটা কম্বাইন প্রস্তুতি নিতে হবে। আমি যদি কম্বাইন প্রস্তুতি নিতে পারি তাইলেই আমি কেবল নিজেকে সফল করতে পারবো। কম্বাইন প্রস্তুতি বলতে আমি কি বোঝাচ্ছি? যে আমি এমন একটা প্রস্তুতি নিব, এই এমন প্রস্তুতিটা কি প্রস্তুতি? যে প্রস্তুতি আমার প্রাইমারিও কভার করবে, নিবন্ধনও কভার করবে, 10-20 গ্রেডের বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেগুলো, বা মন্ত্রণালয়ের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়ে থাকে, অর্থাৎ বাংলাদেশের গভর্নমেন্ট জবের A to Z সবকিছুকে আমি কি করতে পারবো? সবকিছুকে আমি মোকাবেলা করতে পারবো। এই ধরনের প্রস্তুতি আমার নেওয়া উচিত। এখন আপনাকে যদি আমি বলি যে আপনি যে এই যে প্রাইমারির জন্য স্পেসিফিক প্রস্তুতি নিচ্ছেন, আপনি কি জানেন যে প্রাইমারির জন্য যদি আপনি স্পেসিফিক প্রস্তুতি নিয়েও মনের মাধুরী মিশায় আগে থেকে এই প্রাইমারির প্রস্তুতিটাও যদি আপনি 100% কমপ্লিট করেন, এই প্রস্তুতিটাই আপনার নিবন্ধনকে 100% করে দিয়েছে। কারণ জেনারেল প্রস্তুতির কথা যদি আমরা বলি, যাহাই প্রাইমারি তাহাই নিবন্ধন, তাহাই 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়। অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু প্রতি মাসেই কোনো না কোনো ভাবে কি থাকে? সার্কুলার থাকে, এবং প্রতি মাসেই কি থাকে? কোনো না কোনো ভাবে পরীক্ষার একটা ডেট ঘোষণা থাকে। তো প্রতি মাসেই যেহেতু পরীক্ষা হয় 10 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারের, সেটা রিসার্কুলার হোক বা রানিং সার্কুলার হোক, কোনো না কোনো ভাবে কিন্তু পরীক্ষা হয়। তাহলে আমি কেন বিভিন্ন মন্ত্রণালয়ের আন্ডারের একটা কম্বাইন প্রস্তুতির মাধ্যমে প্রাইমারি এবং নিবন্ধনকে কমপ্লিট করতে চাচ্ছি না? আমার উচিত যে রানিং অবস্থায় যে সার্কুলার গুলো আছে এই সার্কুলার গুলোকে ফোকাস করা। যেমন রানিং অবস্থায় কি আছে? সমাজ সেবা আছে। আপনি যদি সমাজ সেবার কথা চিন্তা করেন, এই সমাজ সেবায় 1400 প্লাস শূন্য পদ। এখন 1400 প্লাস শূন্য পদ, এটাকে যদি এখন আপনি শূন্য পদই মনে না করেন, তাইলে তো আপনার দ্বারা চাকরি হবে না। আপনাকে একটা স্পেসিফিক মোশন মেনটেন করতে হবে। আপনাকে টার্গেট করতে হবে যে আমি এমন একটা প্রস্তুতি নিব, আমার A to Z সব প্রস্তুতি এক প্রস্তুতিতে শেষ হয়ে যাবে। আর এই প্রস্তুতির নামই হচ্ছে আমাদের 10 থেকে 20তম গ্রেড প্রস্তুতি। এই 10 থেকে 20তম গ্রেড প্রস্তুতি মানে কি? যে বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মন্ত্রণালয়ের আন্ডারে পরীক্ষা হবে, এই মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো 10 থেকে 20তম গ্রেডের মধ্যেই পড়ে। তো এই পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিতে হয়? এই পরীক্ষার প্রস্তুতিটা আমাকে প্রিলি এবং রিটেন দুই আকারে নিতে হয়। তো আমি প্রথমে প্রিলি প্রস্তুতি নিলাম, এরপর লিখিত, এমন কিছু না। আপনি প্রিলি লিখিত একসাথেই প্রস্তুতি নিতে পারবেন। বরং এখানে যে আপনি লিখিত প্রস্তুতিটা আলাদা করে নিচ্ছেন বা এই জায়গায় নিচ্ছেন, এই লিখিত প্রস্তুতিটা আপনার প্রাইমারির জন্য হেল্প করবে, আপনাকে নিবন্ধনের জন্য হেল্প করবে। কেন? প্রাইমারি এবং নিবন্ধনে যদি একটু জটিল টাইপের ম্যাথ আসে বা জটিল টাইপের কোনো কিছু আসে, এখানে এই রিটেন বেজে আপনি যে জিনিসগুলো পড়বেন, এই বেসমেন্ট দিয়ে আপনি এগুলো সলভ করতে পারবেন। এই জন্য যারা চালাক তারা শুধুমাত্র 10 থেকে 20তম গ্রেডের একটা কোর্স পুরা দমে সম্পন্ন করার চেষ্টা করে। তা আপনাকে একটু চালাক হইতে হবে ভাই। যদি চালাক না হন তাহলে কিন্তু আপনি নিজেকে সফল করতে পারবেন না। তো যারা এরকম আছেন যে আমি এক ঢেলে 3 পাখি মারবো, এক ঢেলে 3 পাখি, অর্থাৎ আমি প্রাইমারিও কমপ্লিট করব, আমি নিবন্ধনও কমপ্লিট করব, আমি 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতিও কমপ্লিট করব, তাদের জন্য আমি বলবো যে আপনি এক ঢেলে 3 পাখি মারার জন্য জাস্ট এটার প্রস্তুতি নেন। এই একটা প্রস্তুতি আপনাকে এটাও 100% প্রস্তুত করবে, এটা তো আপনাকে 100% প্রস্তুত করবে। আমি মনে হয় কথা বুঝাতে পারছি। যারা এইভাবে এক ঢেলে 3 পাখি মারতে চাচ্ছেন, অর্থাৎ এক ঢিলে 3 পাখি, এক ঢিলে 3 পাখি, যারা এক ঢিলে 3 পাখি মারতে চাচ্ছেন তাদের জন্যই আসলে আজকের লাইফটা। যদি আপনি চালাক হয়ে থাকেন, যদি আপনি আপনার নিজের মোশনটা বুঝতে চান, যদি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন থাকেন, তাহলে আমি আপনাকে বলবো এক কেন্দ্রিক হয়ে যান, এই একটা প্রস্তুতি নেন 10 থেকে 20তম গ্রেড। যারা এই প্রস্তুতিটা নিতে চাচ্ছেন 10 থেকে 20তম গ্রেড, কিন্তু আপনার আর্থিক সমস্যা, আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম, এই জন্য আপনি অনলাইনে একটা কোর্স করতে পারতেছেন না, এই আর্থিক সমস্যা জনিত যদি কোনো স্টুডেন্ট থেকে থাকেন, তাদেরকে সর্বোচ্চ কনসিডার করে, অর্থাৎ আপনার যা সামর্থ্য আছে সেটা দিয়ে ভর্তি হয়ে আপনি ক্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন,
এরপর আস্তে আস্তে আপনি ফুল টাকা পে করলেন। এই সুযোগটা কিন্তু জব মেডিসিন আপনাদেরকে দিচ্ছে। সো এই সুযোগটা যদি কেউ নিতে চান, 10 থেকে 20তম গ্রেডে 1 ঢেলে 3 পাখি মারার মতো প্রস্তুতি যদি কেউ নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা 0190151950203040506 এই নাম্বারগুলোতে আপনি কি করবেন, যোগাযোগ করবেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনি হচ্ছে ফুল দমে আমাদের সাথে প্রস্তুতি নিতে পারবেন এবং আমাদের সাথে সুন্দরভাবে অ্যাক্টিভলি প্রস্তুতি নিতে পারবেন। কারণ আপনি যখন স্পেসিফিক কোনো প্রস্তুতিকে টার্গেট করবেন, এই যে নিবন্ধন সার্কুলার আসবে আসবে বলে আপনাদের 3 বছর খেয়ে দিচ্ছে। এখন এই 3 বছর ধরে আপনি শুধু নিবন্ধনের অপেক্ষা না করে যদি একটা ভালো 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নিতেন, এতদিনে আপনার একটা মন্ত্রণালয়ের চাকরি হয়ে যেত। তাই এই যে গাধামি করলেন আপনি, তা আপনারা এই গাধামি করার কারণেই কি হয়, আপনারা চাকরি থেকে ফসকে যান। তো 3 বছর এমন আছে, আরো 2 মাস অপেক্ষা করাবে আপনাকে, আরো অনেক সময় এখানে আপনার ডিলে করতে পারে তারা। কারণ এখন তারা ধান্দা করছে যে আগে হচ্ছে কি করবে, বদলির কাজ সম্পূর্ণ করবে, এরপরে তারা নিয়োগ সার্কুলার নিয়ে কাজ করবে। তার মানে বদলির কাজ সম্পূর্ণ করতে গিয়ে আরো 1.5 মাস 2 মাস নষ্ট করবে। এই যে সব ব্যাপার নিয়ে যদি আমরা এককভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসি, তাহলে আমি বলবো যে আপনাকে 1 ঢেলে 3 পাখি মারার মতো প্রস্তুতি নিতে হবে এখন থেকে। কারণ আপনি একক কোনো প্রস্তুতিকে শুধুমাত্র প্রায়োরিটি দিয়েন না, শুধু প্রাইমারি, শুধু নিবন্ধন এরকম আর প্রায়োরিটি দিয়েন না। আপনাকে এমন একটা প্রস্তুতি নিতে হবে যেটা আপনার A to Z বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট চাকরি আছে সবকিছু যাতে আপনার কভারেজ করে, এবং এটা সম্ভব। এর জন্য আপনাকে ধ্যান, জ্ঞান, মন সবকিছু মেনটেন করে পড়াশোনা করতে হবে। 1 নাম্বার, আপনাকে মিনিমাম পড়ার টেবিলে 6 থেকে 7 ঘন্টা থাকতে হবে। 6 থেকে 7 ঘন্টা একটা স্টুডেন্ট যদি পড়ার টেবিলে থাকতে না পারে, তাহলে আমি মনে করি তার প্রস্তুতি নেওয়া উচিত না। সে জীবনে কোনদিন চাকরি পাবে না। হুদাই সে লোক দেখানো পড়াশোনা করতেছে। তো লোক দেখানো ওই 2 ঘন্টা 3 ঘন্টা, আজকে 5 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 1 ঘন্টা, এভাবে যারা প্রস্তুতি নেয় দিন শেষে তাদেরই সময় লাগে সবচেয়ে বেশি। কেমনে? তারাই আসলে 5 বছর ধরে পড়াশোনা করে মানুষকে গর্ব করে বলে, গল্প করে, আরে মিয়া আমি 5 বছর ধরে পড়াশোনা করতেছি, আমার চাকরি হয় না। ওর চাকরি হবে কেন? ও তো গাধা। ও একদিন পরে আরেকদিন পরে না। আপনাকে গুছালো ফরম্যাট মেনটেন করে পড়াশোনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে কন্টিনিউ করা। আমরা একটা কোর্স, এই আমাদের এখানে জব মেডিসিনে অনেক স্টুডেন্ট কি করে, জব মেডিসিনে ভর্তি হয় কিন্তু দিন শেষে কন্টিনিউ করে না। অর্থাৎ আমি যে একটা কোর্স শুরু করছি, এটা যে আমাকে A to Z শেষ করতে হবে, এই মুভমেন্ট, এই মন মানসিকতা অনেকের নাই। 2 মাস ক্লাস করে এরপর হাওয়া ওরে আর খুঁজে পাওয়া যায় না। তা যারে আমি 2 মাস পরে খুঁজে পাবো না, সে কেমনে চাকরি পায়? ওই স্টুডেন্টারই 5 বছর সময় লাগে চাকরি না পাওয়ার জন্য। আবার যে স্টুডেন্টটা কন্টিনিউয়াসলি 4টা মাস নাগাতার লেগে আছে, 5টা মাস নাগাতার লেগে আছে, ও 5 মাসের পড়া 5 মাসে গুছাই ফেলছে। এবং এটাই রিয়েলিটি। আমাদের ধৈর্য, আমাদের ইন্টেনশন, আমাদের মুভমেন্ট সবকিছু একটা নির্দিষ্ট কেন্দ্রিক করতে হবে, তাইলে আমরা নিজেকে সফল করতে পারবো। 3 নাম্বার, আমাদের ডেইলি রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে। ডেইলি রুটিন বলতে কি রকম? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি পরের দিন কোন ঘন্টায় কোন সাবজেক্ট পড়বো, কিভাবে কতটুকু পড়বো, বাংলা কয় ঘন্টা পড়বো, ইংলিশ কয় ঘন্টা পড়বো, এটা আজকে রাতে ঘুমানোর সময় কালকে রুটিন আমি করে ফেলবো, এবং কালকে রাতে আবার পরের দিনের রুটিন আমি তৈরি করে ফেলবো। এভাবে ডেইলি রুটিন মেনটেন করে যদি আপনি চলতে পারেন, তাহলে এতে করে দেখবেন আপনি পড়ার টেবিলে 10 থেকে 12 ঘন্টা থাকতে পারবেন। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাঘুরি, ঘুম টুম সবকিছু বাদ দিয়েও 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়ার টেবিলে থাকা সম্ভব। তার মানে আপনাকে ডেইলি রুটিন মেনটেন করতে হবে। আর 4 নম্বরে হচ্ছে ডেইলি পরীক্ষা মিস করা যাবে না। অনেক গাধা স্টুডেন্ট আছে পরীক্ষা মিস করে, এদেরকে আমি গাধা বলি। কেন? কারণ আপনি একটা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষায় ধরলাম 20 মার্কের পরীক্ষা দিচ্ছেন, এই 20 মার্কের মধ্যে আপনি যদি 2 মার্কও পান, এই 2 মার্ক আপনার যোগ্যতা। এই যে 2 মার্ক পাইলেন, এরপরে আপনার মার্ক মিস গেল কয়টা? 18টা। যে 18টা আপনি ভুল করলেন, আপনি কি জানেন যে 18টা ভুল করছেন, এই 18টা সঠিক উত্তর দেখে নেওয়ার কারণে এই 18টা থেকে যদি আপনার 2 বছর পরেও কোনো কোশ্চেন আসে, এই 18টা প্রশ্নের উত্তর আর আপনি ভুল করবেন না। কারণ আমাদের ব্রেইন যা একবার ভুল করে, পরে ওটাকে যদি সঠিকভাবে একবার দেখে নেয়, এটাকে পার্মানেন্টলি ব্রেইন সেট করে ফেলে। বরং আপনি যে 2টা ঠিক করছেন বা যে 2টার জন্য আপনি মার্ক পাইছেন, এই 2টাই আপনার 2 মাস পর ব্রেইন হারিয়ে ফেলতে পারে। এই জন্য যারা চালাক তারা ঘন ঘন পরীক্ষা দেয়। আপনি যত বেশি পরীক্ষা দিবেন, তত বেশি নিজেকে সুপার অ্যাক্টিভ রাখতে পারবেন। এই জন্য আপনাকে ঘন ঘন পরীক্ষা দিতে হবে এবং নিজেকে সুপার অ্যাক্টিভ রাখতে হবে। এই জন্য পরীক্ষা কখনো মিস করা যাবে না। এই 4টা শর্ত আপনাকে মেনটেন করতে হবে। এই 4টা শর্ত মানেন। 4টা শর্ত যদি আপনি মানতে পারেন,
এই 4টা শর্তই আপনাকে সফল করবে, এই 4টা শর্তই আপনাকে সফল করবে। কিন্তু আমরা তো এই যে বললাম কন্টিনিউ করতে জানি না, ভর্তি হওয়ার পর আমরা নিজেরাই ধ্যান জ্ঞান মন সবকিছু আমাদের নাই হয়ে যায়। স্যার আমরা যে আগে নিবন্ধনে ভর্তি আছি, নিবন্ধনেও ওই তো বললামই তো যে নিবন্ধনে ভর্তি হয়েছে শুরুতেই তো বলছি যে ও যদি নিবন্ধনের প্রস্তুতিটাও A to Z মন ধ্যান জ্ঞান রেখে শেষ করতে পারে, ওটা দিয়ে তার 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতিও কাভার হয়ে যাবে, টেনশন নাই। কিন্তু ওই যে এক কেন্দ্রিক হইতে হবে, প্রস্তুতি একটাই নিব কিন্তু নেওয়ার মতো নিব, কিন্তু ওখানে আমার কোনো গাফিলতি থাকবে না। যদি আমি গাফিলতি করি তাহলে আমি আমার নিজেকে সফল করতে পারবো না। সো ঠিক আছে, যারা আমরা ভর্তি হতে চাচ্ছি বা ভর্তি হব, আজকে রাত 8টার মধ্যে আমরা ভর্তি হয়ে যাব। এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ ছাড় বা সর্বোচ্চ অফারে ভর্তি হওয়ার সুযোগ পাবো। আমরা ভর্তি হয়ে নিজেকে সুপার অ্যাক্টিভ রাখার চেষ্টা করবো এবং সুপার অ্যাক্টিভ রেখে আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের 3টা পেইড ব্যাচের ক্লাস আছে, আমি আর দীর্ঘায়িত করতেছি না। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে আজকে সেশন আমি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।